আমার মনে হচ্ছে মানে এটা খুব আনফেয়ার ইলেকশন হবে। এখন হচ্ছে আপনার রাজনৈতিক দল দল যেগুলো দেখতেছি ওগুলো সব ফেসিস্টের মতো আচরণ করতেছে। অলরেডি তো জুলাইতে বেঁচে দিছে, আমরা যেভাবে চাইছিলাম জুলাই সরকার, ওই জুলাই সরকার যদি থাকে তাহলে মনে করেন আপনার, আমি আসলে মানে নিজেকে সেফটি মনে করতেছি না। ভোটের সময় আমি চিন্তা করতেছি মানে ভোটই দিব না। আমার নাম সোহান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন সিএসসি নিয়ে। বর্তমানে দেশের যে অবস্থা দেখতেছি, এলাকা অথবা শহরে গ্রামে যে অবস্থা দেখতেছি, রাজনীতির খুব বাজে অবস্থা দেখতেছি। আমার মনে হচ্ছে মানে এটা খুব আনফেয়ার ইলেকশন হবে। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে এক এক রাজনৈতিক দল এক এক প্রোপাগান্ডা চালায় যাচ্ছে, খুন খারাপি করে যাচ্ছে। এটা মানে দেশের জন্য আসলে মানে শুভকর না। এখন হচ্ছে আপনার রাজনৈতিক দল দল যেগুলো দেখতেছি ওগুলো সব ফেসিস্টের মতো আচরণ করতেছে, যার কারণে মানে ওটার কোনো নিশ্চয়তা নাই যে কি অলরেডি তো জুলাইতে বেঁচে দিছে। আমরা তো এটা নিয়ে কোনো আশা করি না। যদি যদি উপর মানে সরকার যদি ঠিকই থাকে, মানে আমরা যেভাবে চাইছিলাম জুলাই সরকার, ওই জুলাই সরকার যদি থাকে তাহলে মনে করেন আপনার তরুণদেরকে দিলে হচ্ছে অবশ্যই রাখতে পারবে এই জিনিসটা। কারণ তারা অবশ্যই মনের কথা বলবে, আমাদের মনের কথা বলবে। আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না ওগুলো অবশ্যই ওরা তুলে ধরবে, কারণ ওরা এগুলো নিজেরাই ফেস করতেছে। যার কারণে আসলে তরুণদের আরো সুযোগ দেওয়া উচিত এবং ওইটার উপর একটু সবার সচেতন এবং হওয়া উচিত। চট্টগ্রামে 10 আসনের ভোটার আপনি, তাহলে যে 12 তারিখের ইলেকশনের মধ্যে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়া, এটা নিয়ে নিজেকে আসলে আমি আসলে মানে নিজেকে সেফটি মনে করতেছি না। ভোটের সময় আমি চিন্তা করতেছি মানে ভোটই দিব না। যার কারণে মানে এখন যে অবস্থা শুরু করতেছে রাজনৈতিক দলগুলা, মানে আমি টোটালি ভোটের উপরই আনা। ধন্যবাদ।